কৃষি সমৃদ্ধ 2025-26 অর্থ বছরের প্রোগ্রাম এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস 2026 ফেঞ্চগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আসুন বিস্তারিত দেখে নিন। একটা পাকা এখানে কৃষকের বাড়িতে মডেলটা আমরা এখানে উপস্থাপন করতে এই পাশে হচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে পার্টনার প্রকল্প থেকে আমরা যে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আজিজুল নাহার। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল সিলেট। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শামসুজ্জামান, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন জনাব সুব্রত দেবনাথ, উপজেলা কৃষি অফিসার ফেঞ্চগঞ্জ সিলেট। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم ما تحرثون أأنتم تنزلتم أم نحن المنزلون لو نشاء لجعلنا वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय तो अखंड मंडलाकारं व्यक्तोजन चराचरं तत्पदं दर्शितं जेन तस्मै श्री गुरुवे नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो। এই পার্টনার স্কুলটা আমরা নিজ দিলা খোলাত্তা আমরা কৃষি অফিসার জনাব সুব্রত দেব এবং আমরা সহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষক কিষানী, এছাড়াও জনপ্রতিনিধি। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পার্টনার কংগ্রেস 2026-এর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ফেঞ্চগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল নাহার, উপস্থিত আছেন সিলেট জেলা থেকে আগত। প্রধান অতিথির বক্তব্যে জনাব ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সিলেটের ধান রোপণ করা হয় কিন্তু আমদানি করা হয় বাইরের জেলা থেকে। এছাড়াও নানান দিক নিয়ে কথা বলেন প্রধান অতিথি। উপজেলা কৃষি অফিস ফেঞ্চগঞ্জ কর্তৃক আয়োজিত পার্টনার প্রকল্পের আওতায় কংগ্রেসে উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র ফেঞ্চগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, আমার সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, গণমাধ্যম কর্মী ভাই বোনেরা, কৃষক কিষানী ভাই বোনেরা, আপনারা জানেন যে পার্টনার নামে একটা প্রকল্প বাংলাদেশের সব জেলাতেই চলমান। এর ধারাবাহিকতায় আমরা সিলেট জেলার প্রত্যেকটা উপজেলায় এই প্রকল্পটা চলমান। এই প্রকল্পের অধীনে আমরা বিভিন্ন প্রকার প্রদর্শনী করি, কৃষকদের প্রশিক্ষণ দেই। প্রশিক্ষণের ধরন থাকে আধুনিক চাষাবাদ, নতুন জাতের চাষাবাদ, আর নিরাপদ ফসল উৎপাদন, নিরাপদ সবজি উৎপাদন। এই বিষয়গুলোর উপরে আমরা কৃষক মাঠ স্কুল এটা করি। তো আজকের এই আয়োজনে উপস্থিত আছে আমরা যে স্কুলগুলো করছি কৃষক মাঠ স্কুল, এই স্কুলের থেকে 35 জন কৃষক কিষানী। এর বাইরে আমাদের স্কুলের সদস্য নন এইরকম কৃষক কিষানী উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের আমরা যারা চাকরি করি, কর্মকর্তা যারা আমরা আছি, স্থানীয় সুধীজন আছেন, জনপ্রতিনিধি আছেন, সাংবাদিক ভাই বোনেরা আছেন। আমি এই কারণেই এটা বলতেছি যে আসলে আমরা কি করি এটা সবার জানার দরকার। আমার আগের বক্তা উপজেলা কৃষি অফিসার একটা তথ্য দিয়ে গেছে যে আমাদের প্রচুর খাদ্য উৎপাদন হচ্ছে, কিন্তু এখন আমার দরকার নিরাপদ খাদ্য। আজকে যদি আমি সিলেটের কথা বলি, সিলেটের প্রেক্ষাপটটা একরকম, দেশের প্রেক্ষাপটটা আরেক রকম। দেশের প্রেক্ষাপট হলো যে আমরা সমস্ত কিছু করে আমদানি করতেছি। আমরা কিছু পরিমাণ চাল আমদানি করি, আমরা যে পরিমাণ গম খাই তার সামান্য পরিমাণ উৎপাদন করি, পুরোটাই আমদানি করি, ম্যাক্সিমামটাই আমদানি করি। ভুট্টা কিছু পরিমাণ আমদানি করি, ডাল আমদানি করি, কিছু পরিমাণ পেঁয়াজ সামান্য পরিমাণ আমদানি হয়, বিশেষ করে সিলেট এই এলাকায়।
কিছু সময়ের জন্য কাঁচামরিচও আমদানি করি। আদা, হলুদ, রসুন কিছু পরিমাণ আসে, ফল একটা বড় অংশ আসে। যদিও আমাদের ফলের উৎপাদন অনেক, কিন্তু আমাদের ফলটা ইয়ার রাউন্ড না হওয়ার কারণে আবার বিশেষ বিশেষ কিছু ফল আমরা আমদানি করি। এটা হলো দেশের প্রেক্ষাপট। আমি যদি সিলেটের প্রেক্ষাপট বলি, আমার দেশে যে পরিমাণ খাদ্য উৎপাদন হয় আর যে পরিমাণ ঘাটতি আছে এর ব্যবধানটা খুবই সামান্য, কিন্তু সিলেটেরটা আমরা ধান উৎপাদন করি। আমি যদি সিলেট জেলার বলি, ধান উৎপাদন করি কিন্তু চাল আমদানি করি। আমি সিলেট জেলার জন্য বলতেছি কেন, আমার সিলেট জেলার চালটা আসে অন্য জেলার থেকে, আর আমার ধানটা চলে যায় আবার সিলেট জেলার বাইরে। আমরা বাকি সমস্ত উপকরণই অন্যের উপর নির্ভরশীল। এইখানে যে পরিমাণ উৎপাদন হয় খুব সামান্য সময়ে আমাদের চাহিদা মিটায়। আমরা নিরাপদ ফসল নিশ্চিত করতে চাই। তাহলে আমি যদি সিলেট জেলার কথা বলি, আমাদের যে পরিমাণ খাদ্যের চাহিদা সেই তুলনায় উৎপাদন অনেক কম। আবার অন্য জেলার থেকে যেগুলো আসে সেগুলো খুব একটা নিরাপদ নয়। আমার সিলেট জেলায় নিরাপদ ফসল উৎপাদন করা অন্য যে কোনো জেলার চেয়ে সহজ। আমরা সেই প্রচেষ্টার অংশ হিসেবে আজকের এই আয়োজন। আমার সিলেট জেলায় এখনও নিরাপদ মাটি, নিরাপদ পরিবেশ এটা আছে। আমরা সবাই মিলে যদি একটু আগ্রহী হই যে আমরা জমিগুলোকে আবাদের আওতায় আনবো, তাহলে আমাদের যে খাদ্যের চাহিদা আছে এই চাহিদাটা মেটানো সম্ভব। মেসেজ হলো যে আমরা এই সবজিগুলোতে র্যাপিং করে এখানে ডিসপ্লে করছি। এখানে একটা কিউআর কোড দেওয়া যায়। কিউআর কোডটা স্ক্যান করলে এই সবজির সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন। তথ্য দেখতে পাবেন এইরকম যে এইটা কোন এলাকায় আবাদ হইল, কার জমিতে হইল। রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ, অর্থাৎ পার্টনার প্রকল্প কর্তৃক আয়োজিত এই আজকের এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সুযোগ্য ফেঞ্চুগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, আমার সামনে উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত জনপ্রতিনিধিবৃন্দ, পিএফএস এবং নন পিএফএস কৃষক কৃষানীবৃন্দ এবং বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সবাইকে জানাই আমি সালাম এবং শুভেচ্ছা। আজকে আমাদের যে অনুষ্ঠানটা এখানে আপনাদের সকলের উপস্থিতিতে হচ্ছে, সেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এটি হচ্ছে পার্টনার কংগ্রেস। এটি আমরা কেন করতেছি? আমরা এখানে যারা পিএফএস ভুক্ত কৃষক আছেন, আপনারা জানেন যে আমরা বিভিন্ন জায়গায় পার্টনার ফিল্ড স্কুল, সংক্ষেপে পিএফএস, এর কার্যক্রমের আওতায় কোথাও আমরা পুষ্টির উপর, কোথাও আমরা সবজির উপর, কোথাও আমরা ফলের উপর বা ধানের উপর আমরা পার্টনার ফিল্ড স্কুল সেটা আমরা করেছি। এটা অনেকটা বাড়ির উঠানে বা আমরা যেখানে ফসল ফলাই এর আশেপাশে যে কোনো জায়গায় হতে পারে। এটার উদ্দেশ্য হচ্ছে কৃষককে যে বিষয়টা নিয়ে আমরা তাদের সাথে ওইখানে আমরা ক্লাস করাই, যে ফসলটার উপর, সেটা হাতে কলমে যাতে তাদেরকে শিক্ষা দেওয়া যায়। এবং পাশাপাশি ওইখানে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে গ্যাপ প্রযুক্তি বাস্তবায়ন। গ্যাপ মানে হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, অর্থাৎ উত্তম কৃষি চর্চা। অর্থাৎ আমাদের কৃষক ফসল উৎপাদন করতে গিয়ে যাতে এই উত্তম কৃষি চর্চাটা মানেন, উত্তম কৃষি চর্চার মাধ্যমে যাতে আমরা ফসল উৎপাদন করতে গিয়ে আমরা আমাদের পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেই বিষয়টা যাতে আমাদের মাথায় থাকে। এই ফসল উৎপাদন করতে গিয়ে যাতে আমাদের মাটির গুণাগুণ, মাটির স্বাস্থ্য ভালো থাকে সেটা যাতে আমাদের খেয়াল থাকে, আমাদের পানি যাতে কোনোভাবেই দূষিত না হয় সেটা যাতে আমাদের মাথায় থাকে, আমাদের জীববৈচিত্র্য যাতে রক্ষা পায়, এবং সর্বোপরি আমাদের মানুষের স্বাস্থ্যের যে দিকটা সেটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমাদের সঠিকভাবে সর্বোচ্চ ফসল উৎপাদন করাটাই হচ্ছে উত্তম কৃষি চর্চা। অর্থাৎ আপনার একই সাথে ফসল যেমন উৎপাদন হবে, পাশাপাশি আপনি পরিবেশ এবং স্বাস্থ্য সবকিছু আপনার মানতে হবে। এবং এই প্রযুক্তিটা বিস্তারের জন্যই মূলত আমাদের এই প্রকল্পটা, এবং সার্বিক কার্যক্রম এই
উত্তম কৃষি চর্চা নিয়ে এই প্রকল্পের। এবং আজকে যে আপনারা প্রোগ্রাম এখানে একত্রিত হয়েছেন সেটাও মূলত এটাই। তো আপনারা এখানে যারা পিএফএস থেকে এসেছেন তারা আপনারা যে ক্লাসগুলো আপনাদের এখানে হয়েছে সেটা যাতে আপনারা আমাদের এখানে নন পিএফএস কৃষক এবং কৃষানী বৃন্দ আছে তাদের সাথে আপনারা আপনাদের অর্জিত যে শিক্ষাটা সেটা যাতে শেয়ার করতে পারেন, এবং আমাদের সকাল থেকে যে আলোচনা হচ্ছে মূলত এগুলো জানানোর উদ্দেশ্যেই। এখানে আমাদের ইলেকট্রনিক মিডিয়ার এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের উদ্দেশ্যে এবং জনপ্রতিনিধিবৃন্দ যারা আছেন সবার উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ থাকবে যে আমাদের বর্তমান সময়ে আমাদের দেশে খাদ্যের কোনো অভাব নাই। আমরা মোটামুটি খেতে পারি, 3 বেলা খেতে পারি, কিন্তু আমাদের এখন যে সমস্যা সেটা হচ্ছে পুষ্টি সমস্যা এবং নিরাপদ খাদ্যের সমস্যা। তো আমাদের এই গ্যাপ প্রযুক্তির মাধ্যমে আমাদের ফসল উৎপাদন মূল লক্ষ্যই হচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন আমাদের পরিবেশের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য। তো আমি আর বেশি কিছু বলবো না, আমাদের অন্য অতিথিরা আছেন তারা কথা বলবেন। শুধু সকলের উদ্দেশ্যে একটাই আমার অনুরোধ থাকবে যে আমরা নিরাপদ ফসল উৎপাদন করি এবং আমাদের সকলের স্বাস্থ্য আমরা সুনিশ্চিত করি। ধন্যবাদ। আজকে আমাদের ফেসবুক যুবদল আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জয়স্থানের জনপ্রতিনিধি, পার্টনার সদস্যগণ এবং আজকে যাদের জন্য আজকের এই আয়োজন সকলকে আসসালামু আলাইকুম। আমরা আসলে আমাদের পূর্ববর্তী বক্তারা যে বক্তব্য দিয়ে গেছেন তার মধ্য থেকে আমরা একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝলাম আমাদের আজকের এই আয়োজনের উদ্দেশ্যটা কি। সেটা হচ্ছে পারিবারিক যে কৃষিটা আছে সেটাকে উদ্বুদ্ধকরণ এবং পরিবেশ বান্ধব কৃষি চাষাবাদ। এটার একটা বড় সুফল হচ্ছে আমরা খাদ্যে তো বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ অনেক আগেই হয়েছে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে আমরা চাষাবাদের সময় অধিক পরিমাণে কীটনাশক ব্যবহার করার জন্য আমাদের যে খাদ্য গুণাগুণটা নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই যে কেমিক্যাল সার আমরা ব্যবহার করছি তার একটা ক্ষতিকারক প্রভাব আমাদের শরীরে ঢুকছে এবং সেই সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের জটিল এবং কঠিন রোগে আমরা আক্রান্ত হচ্ছি এবং বাংলাদেশের অতীতে যে কোনো সময় তুলনায় এখন কিডনি বা ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যাটা অনেক বেশি। তো আমাদের যে পার্টনার কংগ্রেস যে প্রকল্পটা নিয়ে কাজ করছে, যে বিষয়টাতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করছে, বিশেষ করে আমার মনে হয় যে আমরা আজকে ঢোকার সময় দুটো স্টল দেখেছি, একটাতে একেবারেই নিজস্ব উৎপাদিত কিছু ফল এবং সবজি দেখলাম এবং তার পাশাপাশি আরেকটা দেখলাম যে কিভাবে একটা পারিবারিক পরিবারকে মডেল খামারে অন্তর্ভুক্ত করা যায়। সেখানে 5টা বেড থাকছে, 5 ধরনের সবজি চাষ হচ্ছে এবং এটা থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি। এক হচ্ছে আমরা আমাদের পারিবারিক পুষ্টির যে চাহিদা আছে সেটা আমরা পূরণ করতে পারছি এবং সেই সাথে আমাদের যদি পরিবারের সদস্য সংখ্যা কম থাকে উদ্বৃত্ত সবজিটাকে আমরা কিন্তু বাজারে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছি। কিন্তু আমার মনে হয় যে আমাদের যে বিষয়টাতে বেশি করে মনোযোগ দেওয়া দরকার সেটা হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব সবজি চাষ। এটা বলে আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ হলরুম থেকে সেকেন্ড লন্ডন সিলেট তপকান্ত দাসদীপ।